হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, ফাইনালি দেখতে পাচ্ছ আমি দৌড়াচ্ছি। কারণটা হচ্ছে আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি সাধন এবং সাথীর বাড়িতে। তো ফাইনালি আমাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি যে আমরা সাধন সাথীর বাড়িতে যাব। তো আন্তাজেই ঠিকানাও জানি না আমরা কোথায় বাড়ি, কিন্তু ফাইনালি আমরা তেল ভরে বেরিয়ে পড়লাম সাধন সাথীর বাড়িতে। জানি না আমাদের সঙ্গে দেখা হবে কি না, কিংবা আমাদের সঙ্গে কথা হবে কি না। তো ফাইনালি আমরা চলে যাচ্ছি এবং যেতে যেতে আমাদের সঙ্গে একটা দাদার সঙ্গে পরিচয় হলো। দাদাকে জিজ্ঞাসা করলাম দাদা বাড়িটা কোথায়। তো দাদার ঠিকানাটা দেওয়ার জন্য আমাদের সঙ্গে বলছে তোমরা চলো, আমরা নিয়ে যাচ্ছি। তো ফাইনালি যাচ্ছি আমরা এবং আমরা নবদ্বীপে পৌঁছে গেছি। তো নবদ্বীপে পৌঁছে সাধন সাথীর বাড়ির কাছাকাছি চলে এসেছে। এই যে ভাটাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাধন সাথীর বাড়ির এলাকার ভাটা। তো আর বেশিক্ষণ নেই আমাদের যেতে। তো কারণটা হচ্ছে আমরা নবদ্বীপেই ছিলাম, নবদ্বীপ মামাবাড়ি থেকে আমরা বেরিয়েছি। তো খুবই কাছাকাছি বাড়ি। তো এই দাদাটাকে অনেক ধন্যবাদ দাদাটা। এবং আমরা পৌঁছে গেছি এবং এইখানে এসে দেখি সাধন সাথী সাধনদা চায়ের দোকানে বসে চা খাচ্ছে। তো সাধনদার সঙ্গে একটু চা খেলাম এবং আড্ডা দিলাম চায়ের দোকানে বসে। এবং সাধনদা একদম সরল সিধা মানুষ, যাকে বলে সরল সিধা। দেখতে পাচ্ছ বসে আছি, দুজনে চা খাচ্ছি। এবং এইখানে নাকি শুনেছি সাধনদা ভোর 4টে থেকেও চা খায়। তো তারপরে সাধনদা ফোন করলো বৌদিকে, ফোন করে বললো বৌদিকে যে বাড়িতে লোক আসছে। তো বাড়িতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং বাড়িটা ওইখান থেকে খুবই কাছাকাছি। তো ফাইনালি দেখতে পাচ্ছ ওই যে বাড়িটা, গেট দেখা যাচ্ছে সুন্দরভাবে মোজাক করা বাড়িটা। এই যে বাড়ি, সাধন সাথীর বাড়ি। তো এইসব হচ্ছে ইউটিউবের পাওয়ার গাইস। যারা বলো না যে ইউটিউব ফেসবুকে ইনকাম হয় না, তাদেরকে বলি এটা হচ্ছে ইউটিউবের পাওয়ার। দেখো সাধনদার গাড়ি এটা, এবং ওই জায়গাটায় বসে রান্না করে বৌদি, যে ব্লগ ভিডিওগুলো বানায় বৌদি, রান্নার ওই ঘরে বসে রান্না করে। এবং এই যে দেখতে পাচ্ছ ঘরটা, পুরো ঘরে টাইলস বসানো এবং এসি এবং ক্যামেরা পুরো ঘরে বসানো। সব কিছু হচ্ছে ইউটিউব এবং ফেসবুকের পাওয়ার। তো তোমরা অনেকে বলো যে ফেসবুকে ইউটিউবে ইনকাম হয় না, তাদেরকে বলি সাধন সাথীকে দেখে শেখো এবং ভালো করে জানো, ভালো করে বোঝো, তারপরে এই কথাগুলো বলবে। এবং সাধন সাথীর বাড়িতে এসে এতটাই ভালো লাগলো এবং এতটাই মাটির মানুষ। তো বৌদি আমরা বেরিয়ে চলে যাচ্ছিলাম, আমাদের গেটের সামনে এসে দেখা দিল বৌদি।